নমস্কার। 2025 সাল 6 এপ্রিল রবিবার। আজকে শ্রী শ্রী রঘুনাথজি অর্থাৎ শ্রী রামচন্দ্রের জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে রামনবমী উৎসব পালিত হয়। তো সকলে মিলে বেরিয়ে পড়েছি শ্রী রঘুনাথজির মন্দির দর্শনে এবং রঘুনাথজিকে দর্শনে। এছাড়াও আছে খুব বড় মেলা। তো পুরোটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এটা হলো মন্দিরে যাওয়ার এন্ট্রি পথ। এই মন্দিরে রঘুনাথজির দর্শন করতে এলে বাইক এমনিও সাইডেও রাখা যায়, আবার এই যে ডান সাইডে মন্দিরে ঢোকার আগে এখানে বাইক পার্কিং এরও ব্যবস্থা আছে। এই রঘুনাথজির মন্দিরটা খুবই জাগ্রত আর এটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো। আর এই যে আমরা চলে এসেছি এই মুহূর্তে মন্দিরের একদম গেটের সামনে। তো আজকে রামনবমী উপলক্ষে খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে ফুল এবং লাইটিং দিয়ে। আর এই যে ঢুকতেই ডান সাইডে খুব সুন্দরভাবে এখানে মূর্তিগুলো এই যে আছে এগুলোকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে আস্তে আস্তে ভেতরে চলে এসেছি আর এখান থেকে পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে, যেটা লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর চারিদিকে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হয়েছে। সামনে তাকাতেই দেখতে পেলাম যে ঠাকুর দর্শন করার জন্য এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছে, কারণ এত ভিড়ের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে সেই জন্য। তো আর দেরি না করে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে প্রতিমা দর্শনের লাইনে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে এগিয়ে এসেই এই যে মন্দিরে একদম অপোজিট সাইডে এই যে একটি নাট মন্দির, যেখানে সারা বছর সন্ধ্যের সময় থেকে রাত পর্যন্ত নাম সংকীর্তন চলে। আর মেন গেট দিয়ে ঢুকেই ডান সাইড দিয়ে একদম মন্দিরের শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন ধরনের খেলনার দোকান, খাবারের দোকান, অন্যান্য জিনিসপত্রের দোকানগুলো বসেছে মেলা উপলক্ষে। আর এই রঘুনাথজির দর্শনে বা রামনবমী উপলক্ষে প্রচুর মানুষও এখানে এসেছেন ঠাকুর দর্শন করতে। আমরা এখনো পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে আছি, খুব আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরের চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা দেখতে খুব অপূর্ব লাগছে। আর এই যে মন্দিরে ঢোকার ঠিক আগেই একটু ডান হাতে ছোট্ট একটা শিবজির মন্দির আছে, যেটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই মন্দিরটা থেকে সামান্য 2-4 পা এগিয়ে গেলেই পড়বে রঘুনাথজির দর্শন।
মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম রঘুনাথজির সামনে। আর জানি না কিসের জন্য এই বছর গেটটি খুলে দেওয়া হয়নি। তারপরে দেখলাম এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা হচ্ছে, হয়তো সেই কারণে গেটটি বন্ধ আছে। অন্যবার যখন আমরা রঘুনাথজির দর্শন করতে আসি তখন গেটগুলো খোলা থাকে, আমরা ভেতর দিয়ে গিয়ে ঠাকুর দর্শন করি। তো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রঘুনাথজির সন্ধ্যা আরতি হবে, সেটারই আয়োজন চলছে। বহরমপুরের এই একমাত্র রঘুনাথজির মন্দিরটি কত বছরের পুরনো, কতটা এরিয়ায় মন্দিরের, আর কিভাবে দেখাশোনা চলে, আর কিভাবে স্থাপিত হয়েছিল তার ফুল ডিটেলস নিয়ে আমার আরেকটি রঘুনাথজির মন্দিরের উপরে ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এই যে ছোট্ট শিব মন্দিরের সামনে থেকে দেখিয়ে দিলাম, এখনো লাইনটা বেশ বড়। এই রঘুনাথজির মন্দিরে সারা বছরই পুজো চলে আর নাম সংকীর্তন চলে। তো এখানে তারই লিস্ট দেওয়া আছে। রোজ নিত্য পুজো হয় সকাল 9:30 থেকে 10:30 আর বিকাল 5:30 থেকে 6:30। পুরস্কার থাকছে একটি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার এয়ার কুলার, চতুর্থ পুরস্কার একটি লেডি বার্ড সাইকেল, পঞ্চম পুরস্কার হোম থিয়েটার এবং দুটি সান্ত্বনা পুরস্কার থাকছে। মন্দির ঠাকুর পরিদর্শন করার পরে এবার আপনাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে কোথায় কি বসেছে আর কি কি জিনিস আছে, সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য আমি এই যে মেলার মধ্যে এই মুহূর্তে চলে এসেছি। তো আস্তে আস্তে পুরো মেলাটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরো মেলাটা হাঁটতে হাঁটতে দেখে আস্তে আস্তে এই মুহূর্তে আমরা একদম দাঁড়িয়ে আছি মেলার শেষ প্রান্তে, যেখানে এই যে বাচ্চাদের একটা ছোট্ট টয় ট্রেন আর এখানে এই যে বাচ্চাদের খেলা করার যেগুলো থাকে সেইগুলো। তো এই বছর জানি না কি কারণে মেলাতে সেই রকম ভিড় নেই, আবার দোকান পাশারও প্রচুর পরিমাণে কম।
তো যাই হোক, এখন মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে এখান থেকে মন্দিরের পিছন দিকটা দেখা যাচ্ছে, সেটাও খুবই সুন্দর লাগছে দেখতে। মেলাতে অনেক টাইম পাস করা চপের দোকানের সামনে চপের অর্ডার দিয়েও পাইনি, এতটাই ভিড় ছিল। তো ওই দোকান থেকে বেরিয়ে এসে সামনে দেখতে পেলাম একটি আইসক্রিমের দোকান। এখানে কাজু মশলা টাইপের কিছু একটা আইসক্রিম অর্ডার করেছি, যেটা এক গ্লাসের দাম ছিল 50 টাকা। তো দুটো গ্লাস আমরা এখানে অর্ডার করেছি, আর বাড়ি ফেরত যাওয়ার পথে পাস করা চপ নিয়ে নেব। এই আইসক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দেওয়া ছিল, আর আইসক্রিমটা খেতে খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর এই যাবৎ পর্যন্ত কার কার এই রঘুনাথজির মন্দির পরিদর্শন করার সৌভাগ্য হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই মেলাটি এখনো চলবে 3 দিন। যদি কারোর দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই রঘুনাথজির মন্দিরটি পরিদর্শন করতে পারেন, যেটি খুবই জাগ্রত আর 200 বছরেরও বেশি পুরনো। রঘুনাথজির মন্দির আর এই রামনবমীর মেলা। আমার ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। জয় শ্রীরাম।